রাম মন্দিরটা মাথা থেকে উড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এই দেখুন রামের পেটে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে? এই 2026 নির্বাচনেও হেরে যেতে পারেন। এখানে কোনো কিন্তু পার্টির সিম্বল নেই। একটা রাম মন্দির দেওয়া আছে, রামের ছবি আছে, প্রধানমন্ত্রীর ছবি আছে, বিরোধী দলটার ছবি আছে। দেখুন মানসিকতা দেখুন কীভাবে পুরুষোত্তম রামচন্দ্রের পেটে ব্লেড মেরেছে। অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সেই রাম মন্দিরকে কার্যত কেটে দেওয়া হয়েছে ব্লেড বা কোনো ধারালো অস্ত্র দিয়ে, এবং প্রধানমন্ত্রীর মুখও কেটে দেওয়া হয়েছে। অযোধ্যায় রাম মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। একদম ভবানীপুরে একটা পোস্টারে দাগ দিয়ে, একটা পোস্টারে কেটে দিয়ে যদি চিন্তা করে ভবানীপুরের প্রার্থীকে হারিয়ে দেবো বা রামকে হারিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? সে কারণেই তার দলের কর্মী সমর্থকরা এবার রাম মন্দিরের ওপর আক্রমণ করছেন, কিংবা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আক্রমণ করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে পাচ্ছেন না বলে কি এবার পোস্টারের ওপরে রাগ ক্ষোভ আসছে পড়ছে? সেই প্রশ্ন ইতিমধ্যেই উত্তেজন করেছে। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি ব্যাটারির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূলের যিনি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এখানেই প্রশ্ন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কাছে? এই 2026 নির্বাচনেও হেরে যেতে পারেন। আর সে কারণেই যে ভবানীপুর কেন্দ্রে যে পোস্টার রয়েছে, যেখানে এই রামনবমী অর্থাৎ আজকের এই রামনবমীকে কেন্দ্র করে যে মিছিল, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং তার সঙ্গে পোস্টারের মধ্যে রয়েছে রাম মন্দিরের ছবি। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সেই রাম মন্দিরকে কার্যত কেটে দেওয়া হয়েছে ব্লেড বা কোনো ধারালো অস্ত্র দিয়ে, এবং প্রধানমন্ত্রীর মুখও কেটে দেওয়া হয়েছে। প্রথমে আপনারা সেই ভিডিও দেখে নিন। এই হচ্ছে অবস্থা। দেখুন, প্রধানমন্ত্রীকে ওনাদের পোষায় না, কেটেছে, মানলাম। বিরোধী দলনেতা তথা 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জননেতা শুভেন্দু অধিকারী, পোষায় না, মানলাম। বাবাদের সবাই ভয় পায়। এই যে রাম মন্দিরটা মাথা থেকে উড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এই দেখুন রামের পেটে। নমস্কার, রাত্রির কটা বাজে রে? এখন আর 3টে বাজতে যাবে। 3টে বাজে। আমরা পতাকা লাগাচ্ছিলাম। কালকে আমাদের ভবানীপুর বিধানসভায় আমাদের সকলের প্রিয় নেতা, বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা শোভাযাত্রা বেরোবে রামনবমী উপলক্ষে। আমরা পতাকা লাগাতে যখন ফিরছিলাম, দেখুন ব্যানারটা ভালোভাবে দেখাতে বলবো। আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ছবি আছে, আমাদের বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তার ছবি, এবং আমাদের বিরোধী দলনেতার ছবি শুভেন্দুদা। এখানে কোনো কিন্তু পার্টির সিম্বল নেই। একটা রাম মন্দির দেওয়া আছে, রামের ছবি আছে, প্রধানমন্ত্রীর ছবি আছে, বিরোধী দলনেতার ছবি আছে। দেখুন মানসিকতা দেখুন কীভাবে পুরুষোত্তম রামচন্দ্রের পেটে ব্লেড মেরেছে, প্রধানমন্ত্রীর চোখে ব্লেড মেরেছে, শুভেন্দুদার চোখে ব্লেড মেরেছে। মানে কতটা আতঙ্ক ভাবুন। এই সরকার হচ্ছে হিন্দু বিরোধী সরকার। আমরা সনাতনী, আগে আমাদের দেশ, তারপরে আমাদের ধর্ম। দেখুন কীভাবে করেছে। এখানে কোনো পার্টির সিম্বল নেই, কিন্তু মানবিকতা দেখুন। আমি এই ভিডিওর মাধ্যম থেকে বাংলার মানুষের কাছে আহ্বান করব, চোখ খুলুন। এখনও হিন্দুরা যদি শুয়ে থাকেন, তাহলে আমাদের পরিস্থিতি কিন্তু আগামী দিন খুব খারাপ হবে। দেখলেন তো কিভাবে হিন্দুদের ওপর যে আক্রমণ সানানো হচ্ছে, সেটা একেবারে স্পষ্ট। আমরা এই মুহূর্তে বিজেপির যিনি কর্মী রয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। রবিদা, একদিকে আমরা দেখলাম যে পূর্ণ সিনেমা হলের সামনে একটি পোস্টার দেখা গেল, যেখানে রাম মন্দিরের ছবি কাটা, প্রধানমন্ত্রীর ছবি কাটা। এইভাবে কি মানে জানানো হচ্ছে যে ভয় দেখানো হচ্ছে আপনাদেরকে যে এবার সামলে যাও? আমার থেকে ভালো আমার নেতা, আমার লিডার বলবেন, শঙ্করদা, উনি ভালো বলবেন। কি বলবেন যে আছেন তার সঙ্গে ভয় কিসে? দাদা বলবেন, যার সঙ্গে রামজি আছেন তার ভয় নেই। রাবণ ভয় পেয়ে গেছিল। ভালো দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, কি বলবেন যে কালকের যে ঘটনা দেখলাম, যে পোস্টারে রাম মন্দিরের ছবি কেটে দেওয়া হলো, প্রধানমন্ত্রীর মুখ কেটে দেওয়া হলো, এভাবেই কি ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে এবার সামলে যাও?
দেখুন 500 বছরের প্রতীক্ষা অযোধ্যায় রাম মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। একদম ভবানীপুরে একটা পোস্টারে দাগ দিয়ে একটা পোস্টারে কেটে দিয়ে যদি চিন্তা করে ভবানীপুরের প্রার্থীকে হারিয়ে দেবো বা রামকে হারিয়ে দেবো, রাম মানে বিজেপি, বিজেপি মানে রাম, রাম মানে ভারতবর্ষ, রাম মানে বিজেপি, ঠিক আছে? আর সেই রামের প্রতিনিধিত্ব করছেন ভবানীপুরের শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছি আমরা সবাই। প্রত্যেকে এক একজন রাম, প্রত্যেকে এক একজন রামের ভক্ত হনুমান। তো একটা পতাকা ছিঁড়ে ওরা যদি চিন্তা করে ওরা এখানে আমাদেরকে ভয় ধরিয়ে দেবে, আমরা এক একজন রাবণ হিসেবে, লঙ্কা যেরকম রাবণ এই হনুমান জ্বালিয়ে দিয়েছিল, ঠিক আছে, তেমনি আমরাও কিন্তু এই তৃণমূলের যে রাবণ এখানে রয়েছে, তৃণমূলের রাবণ সাম্রাজ্যকে আমরা কিন্তু ছারখার করে দেবো। আচ্ছা, কোনোভাবে কি এই তৃণমূলের পক্ষ থেকে যে আমরা বারবার দেখে আসি যে একটি মাত্র সম্প্রদায়কে তোষণ করা হয়, মুসলিম সম্প্রদায়কে, সেটাই কি স্পষ্ট হচ্ছে? কারণ রাম মন্দিরের ছবি কেটে দেওয়া মানে এটা কোন সংস্কৃতির মধ্যে আমরা রয়েছি? দেখুন, আজকের দিনে যারা তৃণমূল করে তারা কোনো সম্প্রদায়ের না। যারা হিন্দু সম্প্রদায় আছে তারা যদি তৃণমূল করে থাকে, তাদেরকে আমরা আবার বলবো যে এই ভারতবর্ষের পরম্পরা হচ্ছে জয় শ্রীরাম। তাই ভুলে যাও জয় বাংলা, ভুলে যাও বাকি কিছু, আসো জয় শ্রীরামের তলায়। আর ওই যে পার্টিকুলার সম্প্রদায়, আজকে দেখুন এখানে আমাদের অনেক রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে, তারা হাত উঁচু করে, গলা উঁচু করে বলছে জয় শ্রীরাম। দেখুন, আরো একজন আমি পেয়ে গেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে রামনবমীর মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করেছেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনি এখানে কেন? কেন আসবো না, আমি তো সেটাই বুঝতে চাই। এটা আবার অবাক হবার কি আছে? যখন পুরো ভারতবর্ষ যখন ভগবান শ্রীরামের সব নারা দিচ্ছে, সব একসঙ্গে আছি, আমরাও তো একসঙ্গে, আমরাও তো ভারতবর্ষী, আমরা কেন যোগ করব না? এটা তো স্বাভাবিক, সবাইকে যোগ করা উচিত। শুধু আপনাদের তো নয়, আমাদেরও তো আছে, কেন আমরা যোগ করবো না? আচ্ছা, যেটা বলা হয় যে বিজেপি মানেই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলিম খেলা খেলে, সেটা তো আপনি বলতে পারবেন, দেখছেন তো সঙ্গে তো রয়েছি। প্রশ্নটা আপনাকে এত মান সম্মান দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, এত মান সম্মান দিয়ে কিভাবে বলছেন বিজেপি করে? এটা শুধু একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা ন্যারেটিভ কি মাইনরিটি করতে চান। মাইনরিটিকে তো এত ভালোবাসে সব দিক থেকে, মান সম্মান, জায়গা পত্র সব দিক। এবার যদি আইসোলেটেড হয়ে আপনি বেরিয়ে পড়বেন, আপনি মেন স্ট্রিমে থাকতে চাইবেন না, তাহলে কে কি করবে? কে কি করবে? আপনি নিজের মাথা নিয়ে নিয়েছেন আমার সঙ্গে নেই, আমি হিন্দুদের সঙ্গে। আরে ভাই, হিন্দু মুসলমান সব তো ভাই একসঙ্গে আছে। আমি এটা আমাকে হিন্দু ভাই পড়ি, আবার ঈদের গলা আমাকে জড়াচ্ছে, তাহলে কোথায় হিন্দু মুসলিম? আমি তো বুঝতে পেলাম। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনেক এই মুহূর্তে এই ওয়াকফ বিল নিয়ে বা বিভিন্ন ইস্যুতে এখন দেখা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের একটা পোর্শন, একটা অংশ এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছে এবং বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন, মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা কি আদতে সত্যি, কি মনে করেন আপনি? আপনাকে বলি, আমি সারা ভারতবর্ষে সেকেন্ড সব থেকে লার্জেস্ট যে ওয়াকফের যে প্রপার্টিজ আছে সেটা বেঙ্গলে আছে। তার মধ্যে মুর্শিদাবাদে 10,000 কোটি টাকার ওয়াকফ প্রপার্টি। এই প্রপার্টি অলরেডি এই যে তৃণমূল সরকারের যারা মিনিস্টার তারা নিয়ে নিয়েছে। কোনো একটা মাইনরিটি মিনিস্টারকে আপনি দেখাতে পারবেন না যে এই ওয়াকফের চুরিতে সামিল নেই, আপনি একটা কেউ দেখাতে পারবেন না। সব জায়গা ওয়াকফের যত প্রপার্টি গুলোকে এরা তছনছ করে খেয়ে নিয়েছে। তার থেকে তো ভালো আছে গভর্নমেন্ট যদি নেয়, গভর্নমেন্টকে বলবো আপনারা নিয়েছেন, আপনারা মাইনরিটি। মানুষকে কি ভুল বোঝানো হচ্ছে? 100%, 200%। একটা জিনিস বলুন না, এই যে লেমন কমিশনের রিপোর্ট এসেছিল সিপিএম এর সময়, 2% মাইনরিটিদের চাকরি ছিল, সেটা কমে 0.5% হয়ে গেছে। এটা আপনি গুজরাটে যাবেন 8%, 9%, অনেকটা তফাৎ আছে। মুসলিম সম্প্রদায় কি এই মুহূর্তে কি বলবো ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস? অফকোর্স, দুধেল গায়ে তো উনি বলছেন, দুধেল গায়েকে দেখুন না, ওনাদের দলে বা জায়গা দু তিনটে অর্নামেন্টাল পোস্টে রেখেছেন দু একজনকে, তারপরে ওনার দলে কাউকে কোনো জায়গা কোনো প্লেস দিননি। উনি বলেছিলেন কি মাইনরিটিদের জন্য এই যে অনেক রকম প্রকল্প করব, স্টাডির জন্য ইনস্টিটিউশন করব, কোথায় করেছেন উনি বলুন? দু একটা ইউনিভার্সিটি, নামের ইউনিভার্সিটি, কিন্তু কোনো কাজ হয় না। উনি তো বলেছিলেন কি মাইনরিটিদেরকে আমি উর্দু ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করব আর মেন স্ট্রিমের এডুকেশনের সঙ্গে জুড়ে দেবো, সেটা তো উনি করতে বিফল।
একেবারে আমি একটুখানি সাধারণ মানুষের কাছেও যাব, তার কারণ হচ্ছে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ছবি, সেই ছবি কাটা হচ্ছে, বা রাম মন্দিরের যে ছবি, সেই ছবি পর্যন্ত কাটা হচ্ছে, এটা কি আদৌ এ বাংলার সংস্কৃতি? আমি একটু চেষ্টা করবো কথা বলার। এখানে অনেকেই রয়েছে। যে পোস্টার গতকাল ছেঁড়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে রাম মন্দির কাটা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ কাটা হয়েছে। এটা কি বাংলা সংস্কৃতি? বাংলা সংস্কৃতি নয়, তৃণমূলের শাসনে এখন এটাই বাংলা সংস্কৃতি। আপনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গায় তৃণমূলের অত্যাচার, সব জায়গায় বিরোধী শূন্য করার যে পরিকল্পনা, সেটার জন্য মমতা ব্যানার্জির ইশারায় বিরোধীরা এই কাজ করে যাচ্ছে। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে কোনো জায়গায় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, তার কারণে এই পোস্টার কেটে, রাম মন্দিরের ছবি কেটে, এটা বিজেপির কর্মী সমর্থকদের কি ভয় দেখানোর চেষ্টা? আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে আজ অব্দি কোনো ইলেকশন, বিগত 15 বছরে মমতা ব্যানার্জির শাসনে কোনো ইলেকশন শান্তিপূর্ণ হতে দেয়নি। এখানে যে তোলামূলের যে সরকার চলছে, মানে চারিদিকে এদের যে লুটেরা সরকার চলছে, এখানে এটাই এদের কালচার। তৃণমূলের আমলে কোনো ইলেকশন সুষ্ঠুভাবে হতে দেবে না এরা। আচ্ছা, এটা কি প্রধানমন্ত্রীর যে ছবি কাটা হচ্ছে, রাম মন্দিরের ছবি কাটা হচ্ছে, এটা কি আদৌ বাংলা সংস্কৃতি? বাংলার কোনদিন সংস্কৃতি ছিল না। এনারা এখানে চিন্তা ভাবনা করেছেন বাংলার সংস্কৃতিকে প্রতিহিংসা রাজনীতি করবে। নরেন্দ্র মোদীর ছবি কাটা, রামের ছবি কাটা, এগুলো করে মানুষের মন থেকে রামকে ভুলে যাওয়া যাবে না। রাম 500 বছরের উপরে রাম মন্দির থেকে রাম মানে বিজেপি মানে রাম আজীবন মানুষের মনে থাকবে। এইভাবে সুন্দর করে আটকানো যায়নি, আগামী দিনে যাবে না। মমতা তার নিজের ভোট বাক্স আরো কমাচ্ছেন। যতদিন এরকম করবেন, ওনার ভোট আরো কমতে থাকবে। এভাবে কি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? চেষ্টা করছে, দিনের পর দিন উনি চালিয়ে যাচ্ছে। উনি প্রতিহিংসা চালাচ্ছে, উনি মনে করেন উনি প্রতিহিংসা করে চালাতে পারতেন, সরকার চালাবে। একেবারে যারা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখানে পূর্ণ সিনেমা হলের সামনে, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের মধ্যেই এই জায়গা, সেখানে যে পোস্টার, সেই পোস্টার কার্যত কেটে ফেলা হয়েছে এবং রাম মন্দির কাটা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ কাটা হয়েছে। সেখানে বাংলার সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা বলছেন যে তৃণমূলের কর্মী সমর্থকরাই এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাহলে এটাই কি বাংলার সংস্কৃতি? এটাই কি বাংলার রাজনীতি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভয় পাচ্ছেন কি শুভেন্দু অধিকারীকে, যে প্রতিদ্বন্দ্বিতা করলে হয়তোবা শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়? এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalnews.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।